অমিত, আচ্ছা হ্যাঁ নমস্কার। নমস্কার, তোমাকে এই মঞ্চে স্বাগত আমাদের সকলের তরফ থেকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটু আগে আমরা তোমার উপর একটা অডিও ভিজুয়াল দেখলাম, এবং আজকে তুমি এখানে যে ইউনিফর্মে দাঁড়িয়ে আছো তাতে আমরা ধরে নিতে পারি, আমরা আন্দাজ করছি যে তুমি একটা বিশেষ কোনো কাজে, কোনো একটা দায়িত্বে রয়েছে, যে দায়িত্বে থাকতে হলে এরকম একটা ইউনিফর্ম পরতে হয়। কিন্তু তুমি দাঁড়িয়ে আছো জি বাংলার সারেগামাপা মঞ্চে। আমাকে এই কানেকশনটা একটু ছোট করে যদি বলো, কোথায় এর যোগটা কোথায়? স্যার, আমার যখন 14 বছর বয়স ছিল, সবাই যখন স্কুলে যেত দেখতাম আমার সামনে কেউ গান শিখতো, তো আমার মানে চোখ দিয়ে এমনি জল বেরিয়ে যেত, কারণ পরিস্থিতি খুবই খারাপ ছিল। বাবা রাজমিস্ত্রি কাজ করতো, তো তখন আমি বাড়িতে না বলে 14 বছর বয়সে 10 টাকা নিয়ে চলে আসি কলকাতা। এসে না মাথার উপরে ছাদ, স্টেশনে অনেক রাত কাটিয়েছি, বাস স্টপে অনেক রাত কাটিয়েছি। না ছিল খাবার। যখন কোনো দোকানে যেতাম কাজের খোঁজে, তখন বলতাম তুই এত ছোট বয়স কি কাজ দেবো তোকে। আমার মুখ দেখে বলতো যে আমি হয়তো কয়েকদিন ধরে না খেয়ে আছি, তো তখন আমাকে 2টো সিঙ্গারা বা 2টো মিষ্টি খেয়ে বলতো যা খেয়ে যা, টাকা লাগবে না, তো পাঠিয়ে দিত আমাকে। ঘুরছি কয়েকদিন হয়ে গেল, ভাবছি কি করব এখন, ভাবছি চলে যাব, আসাম আবার চলে যাব। তারপর ট্রেনেও উঠেও গেছে, একদম ট্রেন যাচ্ছে, টিটি আসছে বারবার, আমি বাথরুমে ঢুকে যাচ্ছি বারবার। তো একটা ক্রসিং যখন এলো, ক্রসিংয়ে ট্রেনটা দাঁড়ালো, আর দুধারে তখন পুরো জঙ্গল। তখন আমি নেমে গেলাম সেখানে। 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, স্টেশন তখন দূর একটু। তো সেখান থেকে আমি হেঁটে দৌড়ে, রাত তখন 12টা থেকে 12:30 বাজে, সেই স্টেশনে গিয়ে পৌঁছে একটা পুলিশ কাকু ছিল, সেই পুলিশ কাকুর কাছে জল চাইলাম। সেই যে কাকু জল দিল, তারপর বললো কোথা থেকে এসছিস, তো আমি ওনাকে সব বুঝিয়ে বললাম। উনি বললো ঠিক আছে, তুই আজকে রাতটা আমার কাছে থাক, তোকে আমি সব ব্যবস্থা করে দেবো। তো ওই কাকু আমাকে খাইয়ে রাতে, তারপরের দিন একটা ভালো কাজ দিয়ে, তখন এসে আমাকে কাজটা দিল সেলস। তো তখন দেখতাম যে কাজ করছি, যে টাকা উপার্জন হচ্ছে, সেতে কিচ্ছু হচ্ছে না আমার, মানে পেটটা কোনো রকম করে চলে যাচ্ছে, কিন্তু গান যে শিখবো তার কোনো রাস্তা নেই। তারপর রিচার্জ সেলসে এলাম, তাও দেখি হচ্ছে না, মাসে 4000, 3000, 2000 টাকা মতন ঘর ভাড়া, তো সেখানে চলে যাচ্ছে। তারপর এসে কি করব, আমি গানের জন্য সব করতে পারি। তো তখন ভাবলাম না, আমি সিকিউরিটি কাজে যে দেখি যদি জয়েন করতে পারি, তো সেখানে গিয়ে জয়েন করলাম। তো এখন সিকিউরিটি কাজ করে যাচ্ছি, কিন্তু স্যার সিকিউরিটি কাজ করে যা টাকা উপার্জন হয় সেরকম গান মানে আমার হয়ই না সেরকম শিখতে। আর 2 বছর 3 বছর সময় অপেক্ষা করে একটা মোবাইল কিনেছি, তো মোবাইলটা দিয়ে একটু গান শুনতাম, তো সেই মোবাইলটাও খারাপ হয়ে যায়, তো গানও সেরকম শিখতে পারিনি। এখন ওই আশেপাশে যেরকম গান বাজে সেগুলো শুনি, যেটুকু তুলতে পেরেছি সেগুলোই। তোমার এই জার্নি শুনে আমরা সকলের মন খুবই ভারাক্রান্ত, আমরা সবাই। তুমি যদি আমার কাছে গান শিখতে চাও, গান শিখবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই, কেন না। তুমি যদি মন দিয়ে আমার কাছে গান শিখতে চাও, আজীবন আমি যতদিন গান গাইতে পারবো তোমাকে আমি শেখাবো। অমিত, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এই জার্নির সূত্রেই এখন তুমি একটি বিশেষ কাজ করো। আমরা সকলেই জানি যে গত কয়েক মাস ধরে আমাদের প্রত্যেকেরই কাজের জগতে খারাপ সময় এসছে। এই গত কয়েকটা মাস, এটা আমার জানতে খুব ইচ্ছে করছে যে এই গত কয়েকটা মাস তোমার কিরকম গেছে? স্যার, লকডাউনে তো কি বলবো, যারা দিন আনে দিন খায় তাদের খুবই কষ্টকর দিন গেছে। 1 টাকা নেই হাতে, তো দোকান থেকে একটা বিস্কুট এনে খাবো, সে টাকাও নেই। তো না পেরে তখন স্যার লেবার যে হয় না, যে ওই গাড়ি আনলোড লোড, সেই কাজে গেছি। তো গিয়ে ওখানে রাতে জেগে 22 টন মাল, লোহার সিট, তো সেগুলো সারা ধরে খালি করেছি। এখনো দাগ আছে, এখনো ব্যথা আছে। তো তারপর 2 তলা থেকে 4 তলায় মাল খালি করা, কি বলবো আর, বড় বড় শোকেস, আলমারি, কিছু হাতে লকডাউন। স্যার
কিন্তু এই যে তোমার পুরো জার্নিটা সবসময় ভিতর থেকে তোমাকে শক্তি দিয়েছে তোমার গান, গানের প্রতি ভালোবাসা, তাই তো? একদম। আর আজকে এতটা পথ পেরিয়ে তুমি আজকে সারেগামাপার গ্র্যান্ড অডিশন, তোমাকে একদম মনের ভিতর থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তোমার যাবতীয় যতটা কষ্ট, রাগ, যন্ত্রণা সব আজকে এই মঞ্চে তুমি উজাড় করে দেবে, এটা আমার বিশ্বাস, তাই তো? একদম। তো আমরা আজকে তোমার কোন গানটা শুনতে পারি, যেটা তুমি এখানে শুনছিলাম ওই গানটাই কি? না স্যার, না, তবে কোন গানটা? হিরোগিরি থেকে কে তুই বল, অরিজিৎ সিং এর গাওয়া। ও আচ্ছা। আচ্ছা, ওর জন্য আমি তোমাদের কাছ থেকে অনুমতি চেয়ে অমিতের জন্য আমি বলে দিচ্ছি, স্কোরবোর্ড প্লিজ। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়ব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির গান। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। উড়তে যাওয়ার ইচ্ছে হতে এলাম কাছে তোর, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই যাচ্ছে জীবন, যাচ্ছে চলে তাই ভাবছি তোকে আছি কত রঙিন বাহানায়। যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির গান। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়ব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির গান। কে তুই বল, 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 কে তুই বল। থ্যাংক ইউ স্যার। কে তুই বল, ও মাই গড। কে তুই? আমি অমিত। স্কোরবোর্ড দেখেছিস? 4 জনই টিক দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। थैंक यू सर, थैंक यू, थैंक यू मैम, थैंक यू सर। अमित, बहुत कमाल की आपकी आवाज है, थैंक यू सर, बड़ी रॉ आवाज है और बड़ी फ्रेश आवाज है। थैंक यू सर। शायद इसलिए भगवान ने आपको बनाया है, और जो भी आप कर रहे हो, आप पूरे इंडिया के जितने भी वॉचमैन है ना, उनके लिए आप एक इंस्पिरेशन बन के रह जाओगे कि थैंक यार यू सर, थैंक यू। हर बंदे के मन में, दिल में एक जज्बा आएगा कि हम भी कर सकते हैं जो तुमने करके दिखाया है, और बड़ा दिल से आपने गाया। और रही बात तुम्हारे मोबाइल की, तो मोबाइल की टेंशन मत ले, ये मेरा मोबाइल रख दो अपने पास।
अगर आप और अच्छा गाओगे तो आपके लिए एक और बड़ा गिफ्ट लेके आऊंगा मैं, जरूर सर। जो आप पूरे घर पे दिखा सकते हो, लेकिन कमाल की चीज अभी बताऊंगा ठीक है नहीं। सर। बट लव यू एंड गॉड ब्लेस यू, कीप रॉकिंग। ভাই অমিত, বলছি একটু আগে বলছিলি মোবাইল নেই, গান শুনতে পাচ্ছি না। মিকা সিং এর মোবাইল হাতে, একটু দেখা। আমি ব্যাকস্টেজ, পরের জন কে আছে? अभी जो मेरा दिल धकने करे, ये तुम्हारा मोबाइल है, टूट जाए तो तुम जिम्मेवार हो। फोन की टेंशन नहीं, पैसे की टेंशन नहीं, बस तुम अच्छा गाना गाओ बस, टेंशन नहीं लेने का। তুমি যে কঠিন রাস্তা পেরিয়ে আজকে এই মঞ্চে পৌঁছলে এবং যে পারফরমেন্সটা করলে, রিয়েল লাইফে কিন্তু তুমি অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছো আমার চোখে। থ্যাংক ইউ স্যার। এরপরে কি হবে সেটা পরের কথা, কিন্তু এখন যদি কেউ উইনার থাকে আমার চোখের সামনে সেটা তুমি। থ্যাংক ইউ স্যার। আমরা যদি তোমাকে পরের লেভেলে না তুলতাম, আমরা একটা বিরাট অপরাধ করতাম। মনের দিক থেকে অনেক কিছু কিন্তু মন বলে দেয় আমাদের, সেটা মস্তিষ্ক দিয়ে হয় না, মন দিয়ে হয়, মনের হৃদয় দিয়ে হয়। আমরা কিন্তু একদম হৃদয়ের জায়গা থেকে তোমাকে পরের লেভেলে নিয়ে গেছি। এবার বাকিটা তোমার স্মুথ চলুক, গাড়ি একেবারে তরতর করে দেবে। থ্যাংক ইউ স্যার। তুমি যেরকম মনে করছো তুমি সেরকমই গাইছো, তুমি কারোর মতো গাইবার চেষ্টা করছো না। এইটা সব থেকে ভালো ব্যাপার, ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে আছে, চিন্তা করো থ্যাংক না। ইউ, থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম যে বিচারকরা তারা তোকে কি বললো। এবার আমাদের এই যে তিনজন গুরু আছে তাদের কাছ থেকে জেনে নেব কার টিমে কে তোকে নেবে। আমি তো নিয়েই নিয়েছি। হ্যাঁ, ও তো তো হয়ে ও তো গেছে। আজ মনে হয় না তো আজীবনের জন্য নিয়েছে। আমি তো আমি শুধু শেখানোর জন্য নেবে বলেছে, এটা একটা দারুণ জেস্টার ও বলেছে। হ্যাঁ, দরাজ কিন্তু ও কার টিমে যাবে সেটা তো আমরা বাকি আবার দেখেছো মানে ও সবাইকে নিয়ে নেবে, মানে পারলে বোধহয় 25 জনকে নিয়ে না নেয়। না তাহলে না আমার মনে হয় আমাদের একটা ডিসকাশনে আসা উচিত যে ও যদি শেখায় তাহলে ওর টিমেও পাবে না, আর যদি আমি শেখাই তাহলে ও টিমে নিক। আমি শুধু তোকে চাই ভাই, তুই ঝগড়ার মাঝখান না, পাশ আমি কাটিয়ে ওকে- আমার কাছে চলে না না আসিস। জোকস অ্যাপার্ট, আচ্ছা ঠিক আছে, সবে তো টপ 20। না আমি একটা কথাই বলি, আজকের না সেরা মুহূর্ত আমার মনে হয় যে আজকেও এখানে দাঁড়িয়ে গান গেয়েছে এবং প্রথম মাইক্রোফোনটা হাতে নিয়ে গান গেয়েছে। অসম, তোমার মধ্যে সত্যি ঈশ্বর আছে, সুতরাং তোমার সঙ্গে আমরা সবাই আছি সব সময়। আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার ভেতরে যে যন্ত্রণাটা, যে আমাকে ওই জায়গাটা পেতে হবে, খাবার নেই, জামা কাপড় নেই, একটা অনিশ্চিত জীবন থেকে তুমি গানটা গাইতে গাইতে আজকে এই মঞ্চে, এই যে অভাব বা এই যে ক্রাইসিসের ফিলিংটা, এটা একদম এন্ড অফ দ্য লাইফ রেখে দেবে, তাহলেই তোমার গান ওই লেভেলে পৌঁছবে। একদম স্যার। ওই ক্রাইসিসটা ভুলে যেও না কোনোদিন, যত সাফল্যই পাও জীবনে।